আমরা বলেছি বিজ্ঞ আদালতকে যে এই ধারা এই আসামি নুরুল হুদার জন্য লাই করে না। এই রাষ্ট্রদ্রোহিতা হতে হলে তাকে অবশ্যই স্যাংশন নিতে হবে। স্যাংশন ছাড়া রাষ্ট্রদ্রোহ হওয়ার আইনগত কোনো সুযোগ নাই। আমি সহ আমার বিজ্ঞ বন্ধুরা সাবেক সিএসি জনাব কে এম নুরুল হুদা সাহেবের পক্ষে আজকে আমরা শুনানি করেছি। ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে নুরুল হুদা সাহেবকে ইতিমধ্যেই মামলার তদন্তকারী কর্মকর্তা 4 দিনের রিমান্ডে নিয়েছিলেন। তো আজকে উনি আবার রিমান্ড ফেরত সহ একটা 10 দিনের রিমান্ডের আবেদন করেছেন। তো আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আমরা রিমান্ড বাতিল পূর্বক একটা জামিনের আবেদন করেছি। তো আমরা বলার চেষ্টা করেছি এই মামলায় যে দিয়ে প্রথমে মামলা শুরু হয়েছিল সকল ধারাগুলো কিন্তু জামিনযোগ্য ধারা ছিল। গত 23/6 যখন আমরা শুনানি করলাম, 23/6/2025 তারিখে বিজ্ঞ সিএমএম মহোদয়ের কাছে আমরা শুনানি করলাম। আমরা বললাম যে এই ধারাগুলো সকল জামিনযোগ্য, যেহেতু জামিনযোগ্য ধারা এই আসামি জামিন পাওয়ার হকদার, আমাদেরকে দয়া করে জামিন দেন। তো এইটা লার্নেড কোর্ট তখন 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ঠিক এর একদিনের মাথায় মামলার তদন্তকারী কর্মকর্তা উনি আবার নতুন করে একটা ধারা সংযোজনের আবেদন দিলেন। যেহেতু 3টা ধারা সংযোজন করলেন, একটা করলেন 124-এর এ, 406 এবং 420 ধারা, এই 3টা ধারা সংযোজন করলেন। কারণ ওই ধারাতে তো ওনাকে আটকাই রাখার আইনগত কোনো সুযোগ ছিল না বা এখনো নাই আমরা মনে করছি। আমাদের আসামি পক্ষ থেকে আমরা বলার চেষ্টা করেছি, আমরা বলেছি বিজ্ঞ আদালতকে যে এই ধারা এই আসামি নুরুল হুদার জন্য লাই করে না। কি জন্য? একটা প্রশ্ন হচ্ছে এই জায়গায় 2টা ধারা আছে, একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে 120B যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি যেটা বলা আছে। এই 2টা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে এবং ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে। সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই। তো আমরা যেই গত তারিখে যেই ভুলগুলো, যেই অসঙ্গতিগুলো বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করেছি, মামলার তদন্তকারী কর্মকর্তা ওই ভুলগুলোকে সংশোধন করে আবার নতুন করে আজকে একটা আবেদন দিয়েছেন, যেটা সেখানে উনি ভুল করেছেন। কারণ এই সেডিশনটা, রাষ্ট্রদ্রোহটা এই আসামিকে কোনোভাবেই আকৃষ্ট করে না বা করার সুযোগ নাই। এই রাষ্ট্রদ্রোহিতা হতে হলে তাকে অবশ্যই স্যাংশন নিতে হবে। স্যাংশন ছাড়া রাষ্ট্রদ্রোহ হওয়ার আইনগত কোনো সুযোগ নাই। এটা আদালতে আনার, মামলা করার এখতিয়ার নাই। একটা কথা আমরা খুব ভালোভাবে, আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে, যে এই জায়গাতে বিষয়টা হচ্ছে এই আমাদের যিনি আসামি উনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি কিন্তু সাবসেক্টর কমান্ডার ছিলেন উনি, এবং উনি কিন্তু সশস্ত্র গেরিলা যুদ্ধ করেছেন। যুদ্ধ করে আমাদের এই দেশটাকে উনি স্বাধীন করেছেন, একটা সহায়তা করেছেন, ভূমিকা পালন করেছেন অন্যান্য সকল মুক্তিযোদ্ধাদের সাথে। তো এই বিষয়টাও কিন্তু বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। ওনার বয়স্ক, ওনারকে ফরওয়ার্ডিং এ দেওয়া হয়েছে 77 বছর, মূলত ওনার 80 বছরের ঊর্ধ্বে এবং ওনার বিভিন্ন ধরনের মানে বয়সজনিত বিভিন্ন রোগে উনি আক্রান্ত। তো এইটা আমরা বিজ্ঞ আদালতকে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত যেটা বলেছেন যে এখানে পুনরায় উনি আবার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন দেখা যাক রিমান্ডের শেষে কি ফরওয়ার্ডিং নিয়ে এসেছেন এবং জামিনের আবেদনটা বিজ্ঞ আদালত নামঞ্জুর করেছেন। একটা কথা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, একজন ব্যক্তি সেডিশনের মামলা করার ইতিহাস বাংলাদেশে নেই। একজন ব্যক্তিবাদী সেডিশনের মামলা করা, রাষ্ট্রদ্রোহের মামলা করার কোনো এখতিয়ার আইনগতভাবে তার নাই এখন পর্যন্ত, এই অবস্থায়, এক্সিস্টিং অবস্থায়।